শ্যামলী চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যাপি ফ্রাইডে। সাথে আছে আমার ছোট্ট ভাই জ্যোতি। হ্যালো বলো। ও হচ্ছে খুবই ভালো ড্রাইভ করে। আজকে ফ্রাইডে, আজকে এবং আমার হচ্ছে ইমার্জেন্সি একটু বের হতে হবে। আর অনেক সময় আমি আসলে ড্রাইভারের জন্য অপেক্ষাও করি না। আর আমার জন্য সে হচ্ছে খুবই সুপার পাইলট। তো এখন আমরা ফ্লাইওভারে উঠেছি। এখন খুব বাতাস, ফ্লাইওভারে উঠলে আমি একটু গাড়ি গ্লাস খুলে দিই। আর আজকে ওয়েদারটাও অনেক বেশি, কি বলবো, বৃষ্টি ভেজা ওয়েদার, তো ভালো লাগছে। কিন্তু এখন আমি যেই জন্য আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে আজকে আমার এতদিন ধরে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, আমার যে নাটকটা থিয়েটারে যে নাটকটা করার কথা ছিল সেই নাটকটা আজকেই হচ্ছে ফাইনাল রিহার্সেল। মানে হচ্ছে আজকে আমরা মিউজিকের সঙ্গে লাইটের সঙ্গে স্টেজে ফাইনাল রিহার্সেলটা করব। আর আগামীকাল হচ্ছে আমাদের নাটকটা মঞ্চস্থ হবে। তো যদি হচ্ছে আমাকে একটু দিয়ে আসছে পেট্রো বাংলায়। আর ইনশাল্লাহ পুরো ব্লগটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর কালকে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন বলেই আমি আশা করি। সবাই দোয়া করবেন যাতে অনেক সুন্দর একটা নাটক মঞ্চস্থ করতে পারি, কারণ অনেক দিন ধরে থিয়েটারে নাটক করতে পারছি না, করোনার জন্য আমরা অনেক ঝামেলায় পড়ে গেছি। তো সবাই দোয়া করবেন যাতে নাটকটা অনেক সুন্দর হয় এবং সবার অ্যাপ্রিসিয়েশন হয়। ফ্রাইডে যেহেতু একটু রাস্তার শুনছেন, এলিভেটরের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সেটা দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি সবাইকেই যে আমার জ্যোতি ভাইয়া, এই যে টিভি, এদিকে এইদিকে যাও। হ্যাঁ, যাইনি দেখা। তো এই যে বসুন্ধরা অনেক দিন ধরে সিনেমা দেখতে যেতে পারছি না, মন খারাপ। এখন হচ্ছে যাচ্ছি এদিক দিয়ে, তো সঙ্গেই থাকুন। বাংলাদেশে আসলে এখন এই এলিভেটরের জন্য এই অবস্থা। এই তো সোজা চলে যাও। তো সোজা এখন আমরা যাচ্ছি, এই তো আমাদের সোনারগাঁ, দেখে যাও। দর্শক যারা আমরা থিয়েটারে কাজ করি সবারই মন খারাপ, কারণ অনেক দিন ধরেই আমরা এই করোনার জন্য থিয়েটারে যেতে পারছি না, থিয়েটারের সাথে যুক্ত হতে পারছি না। যেহেতু এটা এই যে আমি এখন ঢুকবো পেট্রো বাংলায়, সোজা চলে যাও যদি। এই হচ্ছে আমাদের সেই পেট্রো বাংলা, এখানে নাটকটা মঞ্চস্থ হবে আগামীকাল। তো সবাই সঙ্গেই থাকবেন আশা করি। দর্শক যদি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, আজকে যেহেতু ফ্রাইডে, তো ভিতরে আমি গাড়িটা ঢুকালাম না, কিন্তু আগামীকাল ঠিক এখানেই নাটকটা মঞ্চস্থ হবে দোতলায়। আমাদের খুব সুন্দর একটা অডিটোরিয়াম আছে ওইখানে। এবং এই তো দেখতে পাচ্ছেন পেট্রো বাংলার রিসেপশন, এবং এদিকটাতে আরও অনেক কিছু ওরা একেবারে নতুন করে ইন্টেরিয়র করালো। এই যে পিছনে অনেক সুন্দর একটা মানচিত্র এবং পুরোটা নিউলি ডেকোরেটেড। এবং যেটা মানে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর মধ্যে নাটক করার যে প্রবণতা, সেটা খুবই ভালো লাগে আমার। এবং আমি অনেক বছর ধরে ওনাদের নাটক করছি এবং আমার ভীষণ ভালো লাগে যে ওনাদের মধ্যে ভীষণ আন্তরিকতা দেখি। থাকুন সঙ্গে। এটা হচ্ছে অডিটোরিয়াম, এই যে হাবিবুর রহমান অডিটোরিয়াম। এবং এখান দিয়ে আমি এটা করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন কোয়ার্টিস্ট আছে। এবং হ্যাঁ, এটি হচ্ছে দিস ইজ দ্য অডিটোরিয়াম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সোজা সব কিছুই আছে এখানে। হ্যাঁ, যে দাদু আছে এখানে, আরেকজন কোয়ার্টিস্ট। এবং উনি অনেক, এই ভাইয়াটা প্রতি বছরই আমার সঙ্গে অ্যাক্টিং করে। ইনফ্যাক্ট এখানে যারা কাজ করেন ওনারা নাটকের ব্যাপারে খুবই সিরিয়াস। ওখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্টর বসে আছে, ওনার সঙ্গে নেক্সটে আমি আপনাদের সবাইকে
একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এখানে আরেকজন আছে, সবাই খুব সিরিয়াস আর্টিস্ট, যদিও তারা প্রফেশনাল আর্টিস্ট না, দে আর এমপ্লয়ি অফ পেট্রো বাংলা, বাট খুব ভালো তারা অভিনয় করে। মেকআপের কাজ চলছে, তুমি বলো তোমার পরিচয় দাও। ও খুব ভালো ছেলে, সবসময় আমাদের খুবই টেক কেয়ার করে। এখন সে মেকআপ রুমটাকে একেবারে ঝকঝকে করে দিচ্ছে আমাদের জন্য। তো সবাই খুবই, যেমন দাদু আমাদেরকে সবসময় খুব কষ্ট করে চা খাওয়ায়। তো আসলে একটা নাটক মানে হচ্ছে একটা বিশাল টিম, এবং সেখানে সবাই সবাইকে কোঅপারেট না করলে নাটকটা সুন্দর মতো নামে না। তো সবার কাছেই খুব কৃতজ্ঞতা যে এত সুন্দর করে সবাই আমাদের টেক কেয়ার করেছে এই কয়টা দিন, প্রায় দীর্ঘ 1 মাস। করোনার আগে থেকে আমরা স্টার্ট করেছিলাম, এখন করোনার জন্য আমরা এতদিন ধরে কষ্ট করছি। তো কালকে সেটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। সবাই সঙ্গেই থাকবেন, কালকে দেখা হচ্ছে। দর্শক, আমার পাশে যে এই লোকটিকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমাদের এভারগ্রিন জাহিদ ভাই। জাহিদ ভাইকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছু নেই, কারণ হচ্ছে ওনাকে সবাই চিনে যারা নাটক পাড়ায় আছে এবং যারা হচ্ছে পেট্রো বাংলার নাটক করেছে। আমাদের মধ্যে অনেক প্রথিতযশা নায়ক নায়িকা আছেন যারা জাহিদ ভাইয়ের হাত ধরে মিডিয়াতে এসেছেন এবং অনেক নাটকে কাজ করেছেন। এবং আমার ভীষণ সৌভাগ্য হচ্ছে ভালো মানুষদের সঙ্গে অনেক দিন ধরে পেট্রো বাংলার নাটক করার। তো আজকের দিনটি খুবই স্মরণীয়, কারণ হচ্ছে আজকে আমরা লাস্ট রিহার্সাল করছি, এবং আমরা রিহার্সাল শুরু করেছিলাম করোনার আগে, এবং করোনার পরেও আমরা একটা মাস টানা 1 মাস শুটিং মানে রিহার্সাল করার পরে কালকে আমরা যাচ্ছি হচ্ছে ফাইনাল শোতে। তো এখন আমি জাহিদ ভাইকে জিজ্ঞেস করবো, জাহিদ ভাই, এই যে এতগুলো দিন আমরা এখানে একসঙ্গে ছিলাম এবং রিহার্সাল করলাম, এই করোনার মধ্যে আপনার কাছে তো সেটা খুব ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়েছে না? হ্যাঁ, চ্যালেঞ্জিং তো বটেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা নাটকটা রিহার্সেল আমরা সম্পন্ন করেছি। আজকে আমাদের রিহার্সেল লাস্ট ডে, মিউজিক রিহার্সেল। কালকে আমরা এটা শ্যুট করব 3টা ক্যামেরায়, এরপর এটা আমরা অনলাইনে আমরা এটা পাবলিশ করবো আর কি। তো আমাদের সফলতা দর্শক দেখবে, দেখার পরে যদি ভালো লাগে আমাদের লাইভ করে, তাহলে আমাদের কষ্টটা মানে সাকসেস হবে আশা করি। মানে এই অল্প পরিসরে এই ছোট্ট কাজটা করার জন্য করতে গিয়ে আমাদের যে কষ্টটা হয়েছে আর্টিস্টদের, এই করোনার মধ্যে আসা যাওয়া, স্বাস্থ্যবিধি মেনে রিহার্সেল করা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদের কষ্টটা সফল হবে। ধন্যবাদ আপনাকে। আর দর্শক, আরেকটা কথা, আমরা কিন্তু এখন একটু ভিডিও করার জন্য মাস্কটা খুলে দিয়েছি, কিন্তু আমরা পুরো একটা মাস কিন্তু আমরা মাস্ক পরে আমরা রিহার্সাল করেছি। এখানে দেখতে পাচ্ছেন, সবাই তাকান, এই যে এখানে সব আর্টিস্টরা এক একে সবাই বসেছেন, এবং এখানে আমাদের মিউজিক ডিরেক্টর অলরেডি মিউজিক সেট করছে, এবং জাহিদ ভাই এখানে কিন্তু এখানে যারা আছেন সবাই এই যে পেট্রো বাংলা সাজানো ভীষণ সুন্দর ছোট্ট হলটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পেট্রো বাংলায় জাহিদ ভাই অ্যাসোসিয়েশনে ছিলেন, কালচারাল। একটু বলেন জাহিদ ভাই আপনার পোস্টটা। এবং আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমি রিটায়ার করলাম, পিআরএল আছে বর্তমানে। দীর্ঘ 35 বছর চাকরির পর আমি গত জুনে 30 জুন আমার লাস্ট অফিস হয়েছে, পিআরএল আছি। তো দীর্ঘ 35 বছর চাকরি জীবনে 25 বছরে আমি নাটকের সঙ্গে জড়িত ছিলাম। বছর একটা করে নাটক হয়, 25টা নাটক আমি এখানে অভিনয় করেছি, এবং 12-13টা নাটক আমি ডিরেকশন দিয়েছি। এটাই হয়তো আমার শেষ নাটক পেট্রো বাংলা। তারপরে যে এনারা আমাকে স্মরণ করে হয়তো আমি আসবো, যত ব্যস্ততা থাক। যেহেতু আমি পেট্রো বাংলায় আমার প্রথম গুরু ছিলেন সাদেক বাচ্চু সাহেব, মরহুম কয়েকদিন আগে মারা গেলেন। ওনার মৃত্যুতে আমরা শোকাহত। উনি আমার ছেলে প্রথম গুরু এই পেট্রো বাংলা নাটকে 84-এ। এরপর থেকেই আমরা এই নাটকে আমি ওনাদের মাধ্যমে নাটক করতে পেরেছিলাম বলে আজকে আমি ডিরেক্টর হিসেবে আমি 12টা নাটক করতে পেরেছি, আবির্ভূত হয়েছেন। হ্যাঁ দর্শক, আপনারা জাহিদ ভাইয়ের মুখ থেকেই শুনছিলেন যে কীভাবে উনি পেট্রো বাংলাকে কালচারালি এনরিচ করে গেছেন। এবং সবচেয়ে বড় কথা, ভাইয়া যখন বলছিল আমার একটু লোম দাঁড়িয়ে গেছে, মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম আমি, বিকজ অফ আমি একটু এরকমই আমার মনে হচ্ছিল যে এই মানুষটা এত দিন ধরে আমাদেরকে নাটক উপহার দিয়েছেন এবং আমাদেরকেও কিন্তু সম্পৃক্ত করেছেন, টেনে নিয়েছেন। এটা কিন্তু ভীষণ পাওয়া। আঙ্কেল একটু বসেন,
এখানে আমার একজন শ্রদ্ধেয় আঙ্কেল আছে, সেটা হচ্ছে মাহবুব আঙ্কেল। উনি পুরো নাটকটাকে অ্যাসিস্ট করছেন। মাহবুব আঙ্কেল অনেক কষ্ট করে, দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে, আমরা সবাই পিছনে এখানে শুধু আমি ভিডিওর জন্য করেছি। তো মাহবুব আঙ্কেলও খুব কষ্ট করে উনি আমাদেরকে এতদিন ধরে অ্যাসিস্ট করে আসছেন। আঙ্কেল কিছু বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই নাটকটা তো আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে এই করোনার মধ্যে আপনি আমাদেরকে সার্ভ করেছেন বা নাটকটা খুব উদ্বুদ্ধ করেছেন। আমরা যখন নির্জীব হয়ে পড়েছিলাম, একদম মানে কি বলবো, বিমর্ষ হয়ে 5টা মাস বাসায়, এটা আমরা শুরু করেছিলাম, দর্শক বারবার বলছি, করোনার আগে, কিন্তু আমরা কিন্তু এখন আমরা যাচ্ছি মঞ্চস্থ করতে। তো সেটা আমরা একটু কিন্তু এটা শুধু শুরু করেছি এই জন্যই যে শিল্পীরা একদম বসে গেছে, শিল্পীরা যাতে আবার চালু হয়। জি, শুধুমাত্র পেট্রো বাংলা জাহিদ সাহেবের হ্যাঁ, ইয়াতে মানে আমরা জাহিদ ভাইয়ের কাছে সত্যি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় কথা শুধু নট অনলি কৃতজ্ঞ, ওনাকে আসলে আমরা ফিল করি যে ভাইয়া সবসময় আমাদেরকে নিয়ে একটা নাটক করার চেষ্টা করে। শুধু এটাই যে পেট্রো বাংলা শুরু হয়েছে বিধায় দেখা যাচ্ছে সব জায়গায় আস্তে 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 হ্যাঁ এটা চর্চাটা চলে আসছে। হ্যাঁ, গতকালকেও আমি দেখলাম যে মোমেন আপা একটা নাটক করে আসছেন গাজীপুরে, এবং আমরা আস্তে আস্তে আসলে প্রাণ তো সঞ্চার হতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নতুন করে প্রাণ সঞ্চার করছেন প্রতিটা সেক্টরে, আমরা আবার চলে আসছি কাজে কাজে, তো ফিরতেই হবে আমাদের, কারণ ভ্যাকসিন সহসা আমরা পাবো না। তো আমরা এভাবে থাকলে তো আমরা আরও নির্জীব হয়ে যাবো, করোনা আমাদেরকে পেয়ে বসবে। এই যে দেখতে পাচ্ছেন মিউজিক হচ্ছে এখানে, এবং এখানে আরও আর্টিস্টরা এখানে রয়েছে, আমার ফিমেল আর্টিস্টরা যারা আছে সবাই হ্যালো বলো। এখানে পুতুল আছে, আরও আরও 2-3 জন আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ আমরা ভালো একটা নাটক উপহার দিতে যাচ্ছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আঙ্কেল, আপনার পরিচয় দেন। আমি মোহাম্মদ মাহবুব হোসেন, একটু মাস্টার জব করি, আচ্ছা, আছি মিডিয়াতে ছিলাম। আমি অনেক রিটায়ারমেন্টের দিকে, রিটায়ারমেন্টে আছি আর কি মিডিয়ায়, আচ্ছা, কিন্তু সরকারি জবে আমি এখনো আছি, আচ্ছা, বহাল তবিয়তে, আচ্ছা। এই আর কি। তো আঙ্কেল হচ্ছে খুবই মানে কি বলবো, অনেক আমার দেখা ভীষণ সিরিয়াস একজন ডিরেক্টর, এবং খুব সুন্দর করে মঞ্চে উনি আমাদেরকে প্রেজেন্ট করে। আঙ্কেল, এই করোনার মধ্যে এটা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে না? এই করোনার মধ্যে এই নাটকটা ডিরেকশন দেওয়া আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে না? অফকোর্স, কারণ একদিকে করোনা, আরেকদিকে হলো আমাদের পরিস্থিতির কারণে আমরা অনেক কিছুই আমরা ইয়ে করে, বাধ্যবাধকতা আছে, এর মধ্যে আমরা সেটা শেষ করতে হচ্ছে। হ্যাঁ, এটা হলো আমাদের জন্য নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, ইনশাআল্লাহ কালকে আমরা খুব ভালো একটা নাটক উপহার দেবো। অফকোর্স, ইনশাল্লাহ আমরাও আশাবাদী যে আমাদের পারফর্মার যারা আছে তারা ভালো একটা সুন্দরভাবে অভিনয় করে আমাদের এই মঞ্চায়নটা সুন্দরভাবে কাজ করবে, মঞ্চায়ন করবে, এটা আমার বিশ্বাস, থ্যাংক ইউ এবং এইটা আমি আশা রাখি। থ্যাংক ইউ, দোয়া করবেন। জি, Welcome. থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। আমাদের মিউজিক ডিরেক্টর, সে হচ্ছে পুরো দমে প্রস্তুত। ভাইয়া, কি অবস্থা, প্রস্তুতি? ভালো। ভালো। করোনার মধ্যে আপনার কাছে কি কেমন লাগছে নাটক করতে? অনেকদিন পরে তো অনেকদিন পর ভালোই লাগছে, তবে করুণাময়ের কাছে আশা রাখছি যাতে খুব শীঘ্রই আমাদের এই দুর্ভোগ থেকে আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক। ছন্দে ফিরে আসি, হ্যাঁ। নাটকের ছন্দে ফিরে হ্যাঁ। আসি। তবে তো এখন আগামীকালকে তো আমরা চলে যাব আমাদের ফাইনাল টেকে। আজকে আপনার কাছে মানে কি মনে হচ্ছে যে কালকের জন্য অনেকদিন পরে একটু কি দূরে লাগছে যে কেন আমরা ফিরতে পারছি না, বা আরও বেটার কিছু আমরা দিব, এরকম মনে হচ্ছে? অনেকদিন পর আসলে সবার মধ্যেই এই জিনিসটা আছে, উদ্দীপনাটা, 6 মাস হ্যাঁ, আমরা একটু জং ধরে গিয়েছিলাম আমরা। 6 মাস যেহেতু শুরু হচ্ছে প্রথমবার, একটু তো আনন্দ থাকবে। হ্যাঁ, তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো ভালোটা দিতে। ইনশাল্লাহ। দর্শক সঙ্গেই থাকুন, আমাদের এই যে ড্যাশিং বাপ্পিরাজ ভাই কালকে খুব সুন্দর মিউজিক করবে। আমাদের নাটকে টোটাল 3টা গান আছে, 4টা না ভাইয়া, 4টা গান আছে, এবং ইনশাল্লাহ আই হোপ যে সবার খুব ভালো লাগবে। ভাইয়া ফুল অফ রকিং মুডে আছে, তো ভাইয়া কাজ করছে, থাকুন সঙ্গে। আগামীকাল দেখা হচ্ছে। রনক বিশাখা শ্যামলী আজই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।
চলে যাবো আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে না তো কামের উপরে একমাত্র পুরা আব্বা আপে কাপ আরে মানা মানা আমি তো বড় দিয়া খুকু আই লাভ ইউ ইন্টাকে বল আমি দেখেছি। আচ্ছা ম্যাডাম ম্যাডাম কি হলো? আরিতা ম্যাডাম তো হয় নাই। ম্যাডাম আরিতা ম্যাডাম তো হয় নাই। কি বলিস আরে কি বলিস? যা ভালো করে এবার জায়গায় খুঁজলাম ম্যাডাম আমি সব জায়গায় খুঁজছি। কোথাও নাই কোথাও নাই। তাহলে এত রাতে গেল কোথায় ভালো তো আছে। তোমার গেল কোথায়? তুমি ভালো তো খুঁজেছি। সব জায়গায় খুঁজছি ম্যাডাম। কোথাও নাই। বলিস না। রে কি হয়েছে আপনি নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. Oh my god. ভাইয়া 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 জিসান জিসান রে কি হয়েছে চিন্তা করছিস ভাইয়া কেন কি রে কি হয়েছে ভাইয়া চিন্তা করছিস কেন রাজবারে ভাইয়া রাত হচ্ছে 12টা। আমি তো বাসায় নেই। আমি তো বাসায় নেই। মোবাইলও বন্ধ। আর মোবাইলও ট্রাই বাড়ি নেই? মোবাইলটা অফ দেখাচ্ছে। বাড়ি নেই বাড়ি নেই মোবাইলও বন্ধ মোবাইলও বন্ধ হ্যাঁ। তা বাইরে যাবি তো জিসান তুমি যাও কোথায়? তুমি তোমার জায়গায় থাকবে ভাই। কেমনই তুমি কোথায় যাচ্ছ? না না বলতে পারো না। বাড়ি নেই মোবাইলও বন্ধ মোবাইলও বন্ধ তা বাইরে যাবি তো জিসান তা বাইরে যাবি তো তা বাইরে যায়নি তো? না হয় না না একটু আগে তো দেখলাম একটু ভিউ দেখলাম। আপু তুমি দরজা বন্ধ করে আর নাচতে বসে দরজা বন্ধ করে নাচতে ছিল। রিমা তাই অল্প সময় মধ্যে গেল কোথায়? এই অল্প সময়ের মধ্যে ও গেল কোথায়? তবে আমার জানা মতে ইদানিং একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে। আমার জানা মতে ইদানিং ও একটা ছেলের সঙ্গে প্রায় ফোনে কথা বলে। জি স্যার বাহ বাহ ভালো খবর শোনালি। ভালো খবর শোনালে। তাহলে তো হলোই। তার তো হলোই। তুই কি বলতে চাস দিলানি? তা আপনি কি বলতে চান বলতে বলতে চাই। কলেজ পড়ে কলেজ পড়ুয়া একটা মেয়ের হাতে প্রতি মাসে সময় অসময় লক্ষ লক্ষ টাকা তুলে যা দেওয়া। হবার তাই হয়েছে। যা আবার তাই হয়েছে। ওর ওর মানে মানি বলে আমি ওকে বেশি আদর করে দিছি। আমি এটা কি আমার অপরাধ? হ্যাঁ অপরাধ কি? এভাবে আজকাল দিয়ে এভাবে আশ করা দিলে মেয়েরা মেয়ে তো মাঝে উঠবে। ও এখন তর্ক করার সময় নয়। ওহো এখন তর্ক করার সময় না এখন রিতাকে খুঁজে দেখতে হবে। এখন একটু রিতাকে খুঁজে দেখতে হবে না ভাইয়া থানায় গিয়ে ভাইয়া আমি বলি কি না, না। থানায় কেস দিলে হয় না? না না এখন থানায় জানানো যাবে না। এখন থানা জানানো যাবে না তাহলে আর মান সম্মান থাকবে না। তাহলে আর মান সম্মান থাকবে না আগে নিজেরা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু আমরা আগে একটু নিজেরা নিজেরা আত্মীয় স্বজনটা খুঁজে দেখি হ্যাঁ এরপর দেখা যাবে। এরপর দেখা যাবে তা তুমি যে বললে ওর সম্পর্ক আছে তুমি তো বললো সম্পর্ক আছে তার সাথে যেন। ছেলে কি না মানে আমি তেমন কিছু না তেমন কিছু নাই। তবে এটা একই কি গল্প ছেলের শুনেছি সঙ্গে কথা বলতো। আমার- আর আমাকে বললো আমার- একদিন বাড়িতে নিয়ে আসবে, আমার সঙ্গে দেখা করিয়ে মানে আমি একটু জানি আমি একটু একটু জানি। জানো, না, বলো, মানে বলো, বলো। এই দিন মামা আমার দেখে গেছিলাম এদিন মামায় গেছিলাম। ফেরার পথে ফেরার পরে ওই যে নদীর ধারে কিছু হোটেল আছে না ওই যে নদীতে কিছু হোটেল আছে না? হ্যাঁ ওইখান থেকে পিছনে হাত ধরা ওই হোটেলের সামনে দুজনে হাত ধরে হাঁটতেছিল। আমি বাবা দেখা দিই আমি আবার দেখা দিই নাই। যদি আমার বকা দেয় যদি আমার বোকা দেয়, জিরা দিচ্ছি স্যার তুমি স্যার। হাবিবকে
নিয়ে ওদিকটা দেখো। তুমি একটু হাবিবকে নিয়ে ওদিকে একটু দেখো কোনো না? খোঁজ খবর পাওয়া যায় দেখো কোনো খোঁজ খবর পাওয়া আচ্ছা যায়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জিসান ভাই, আমি গেলে আমি ভালো হতো। জায়গাটা ঠিক মতো চিনি। আমার নিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জিসান, ও ঠিকই বলেছে, ওকে সঙ্গে করে নিয়ে যাও। আচ্ছা, আসো, আসো। আচ্ছা, যা। ভাইয়া, তুমি তোমার ফোনে একটু try করো। আমিও দেখছি। মাওয়া আগে স্যার এই যে ইলিশ মাছ খাইতে বাসি, যদি হুকুম করো। সম্পর্কে আমার খালাতো হয়। আপনি কি বাড়িতে আছেন? না নাই না, কয় না। ম্যাম সাহেব উনি তো বাড়িতে নাই। তোমার ম্যাম সাহেব। কে রে ময়না? কে রে ময়না? কার কার সঙ্গে? সঙ্গে কথা বলছিস? আপনি আপনি? আমি সোনারাঙ্গা তবির মিয়া তোমার থাক থাক আর বলতে হবে না। তা কি চাই? না মানে ছোট মাই এটা বিয়ে আগামী মাসে কেটে বলেন, কেটে বলেন। আগামী মাসে আজকে তো ধানের দাম নাই একেবারে পড়ে গেছে তাই আইছিলাম থাক, একটা একটা খরচ ছোট করে দূরে দিদি, এসে খালি এ বাড়িতে দৌড়ে চলে আসে। মনে হয় টাকার মনে গাছ হয় লাগিয়ে এ বাড়িতে টাকার গাছ লাগিয়ে। এই নিন এই নিন। এখানে 2000 টাকা আছে। টাকা আছে। টাকা টাকা আছে। আছে। সোজা এখান থেকে চলে যাবে। এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। না ময়না, ওকে কোনো প্রশ্রয় দিবে না কোনো প্রশ্রয় দিবে না। আমি না, যাই। তুমি আমাকে বিদায় করো। আমি যাই আমার মিটিং আছে মনে মারে গোল টেবিলটা লইয়া হোক। ও কি বলেছে? গোল টেবিলটা। আর কখনো রুমের আশেপাশে যাবে না। বললে নিয়ে যা, আসেনি। নিজের কাজে যা। মনে থাকে যেন। ফোনটা কই হ্যালো এটা যারা ভিডিও প্লেয়ার চালু আছে এখনই বের এক্ষুনি বের হও। জাস্ট Please, just tell me. ওয়েট ফর মি Wait for me. Please. ফুপি, তোমার কাছে কিছু টাকা পাবে? এটাকে টাকা পাবো। কিন্তু ছেলেটা কে রে? কি করে বুঝতে ছেড়ে কি করে বুঝলো ছেলে? মেয়েও তো হতে পারে। মেয়েও তো হতে পারে। বুঝতে পারি আমি সব বুঝতে পারি। কথা ধরেন কোনটা ছেলে আর কোনটা মেয়ে। তা বেশি ভাগ্যবান। এ আমার লাভলি ভাবি দিদি একেবারে মন কেড়ে নিয়েছে। বিরাট বড় কিছু বিরাট বড়লোকি ছেলে। কোটি বললেও ভুল হবে। কতক্ষণে বাসায় এসেছে? ওহো, তুমি তো ছিলে নাকি? একদিন বলছি বলি। ঠিক আছে, একদিন বাসায় নিয়ে আসিস। আচ্ছা, তুই কি যেন বলছিলি টাকার কথা? 1 লাখ টাকা হলেই চলবে। আচ্ছা, ঠিক আছে। আমি শুনে cabinet এর উপরে রাখবো। যা লাগে যা লাগে দিবি। Thank you so much. Thank you so much. আর ঠাকুর, দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখতে দেখতে কত বড়। সেই দিনের পিচিটার বয়স সেদিনের সেই পিচ্ছি মেয়েটা আজ কিনা বয়ফ্রেন্ডও জোগাড় করে ফেলেছে। পাগল মেয়ে, সময় যে কোন দিক দিয়ে যায়। রজমালি, রজমালি, জি ম্যাডাম রাতের সকাল লাঞ্চের কি ব্যবস্থা করেছো? জি ম্যাডাম আর কইলো হাসি রেজা লাগে রেজা সুলার দুই মাস বাড়ছে আস্তা বেগুন দিয়ে কই মাসে আস্তা বেগুন দিয়া করতেছে তরকারি পালং শাক ভাজা পালং শাক ভাজা ফার্স্ট ক্লাস মেয়ে। আচ্ছা, খবর কি ওই নতুন কাজের মেয়েটা খবর কাজকর্ম করে ঠিক মতো? হ্যাঁ করে তো ডাক্তার ঠিক আছে, ওকে ডাকো তো দেখি কেমন ভালো কাজকর্ম করে। আমার পা দুটো পাঠাইতেছি দেখেছি। পাঠাইতেছি ময়না ময়না ফুপু, বেশি আর থাকবো না, আইলো না, আইলো না, আইলো না। কিন্তু পার্টিটার জন্য এটা কিন্তু পারফেক্ট হচ্ছে। সেট থাকে সবাই বসতে তার সঙ্গে করতে হবে এটা কিভাবে পা কিভাবে? না, সমস্যা একটা তো না, আপনি তো ডিরেক্টর, আমি আপনাকে বলতেছি সেটা। হ্যাঁ, মানে এইটা হইলে পা কিভাবে অভিযানটা সুন্দর হবে। রাখবে কি না? প্রপস তো রাখতেই পারে।
কি বলে এটা ঘুমায় নাকি ওই রে এই মেয়েটা ঘুমায় নাকি না কখন দেখেছি এখন পর্যন্ত বাসা না ম্যাডাম কাজ কাম তুই কাজ কাম কিছু করিস ওরা এখানে হয় নাই কি অবস্থা এবারে আসলো এই আসলে কি এই এই, হ্যাঁ, যাও। তুই কাজ কাম কিছু করিস বলে তো মনে হয় না খেয়ে দিয়ে এই কয়দিনে শরীরটা তুই বানিয়েছিস তা নড়তে চড়তে পারিস তো ম্যাডাম হ্যাঁ আমাদের কি বল না আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ কতটাই তো আসল কতটা তো আমরা আসল সম্ভব কত না থাকলে পরিশ্রম কত করতে টাকা পয়সা করতে আর দেখি আবার টোটাল লিপস্টিকের বাবা আজ দেখে আবার তোর লিপস্টিকও লাগিয়েছিস বেশ বানিয়েছি তা তুই বানিয়েছিস কাজকর্ম তা রেখে কাজকর্ম রেখে সাজগুলোর দিকেই তো আমরা বেশি মনে হচ্ছে কাজকর্ম কেমন করিস না মানে কাজকর্ম করি তো না মানে কাজ কাম করি তো পর দেখি কর দেখি আমার পাটা কি কেমন কাজকর্ম করিস আমার পাটা একটু এ কি করো কি করো? বাংলা বুঝিস না এই, তুই বাংলা বুঝিস না হিন্দিতে বলতে হবে ইংরেজিতে বলতে হবে জানি। আমার পা দুটো চুপছে পা কি চলতে পারবে না পা দুটো জ্বলতে পারে পরে আমাকে কেন পা জ্বলবে? থাম পা জ্বলবে কেন না মাইনে শুট না বুঝতে পারছিস না না মানে শুট না বলেছি পারছি তো আপনি দাঁড়িয়ে থাকলে লেগে থাকতে পারবে আপনার যে নরম সামনা ওরে বাবা রে আমার কাছে সারে কাছে বাটা মতো যা কাটে যা আচ্ছা ঠিক আছে তোর পা টিপতে হবে না যা কাজে যা এই শোন দেবে না এদিকে আয়। ঠিক আছে যা কাজের মেয়ে হলে কি হবে কাজের মেয়ে হলে কি হবে সুন্দর আছে কাজে লাগানো যাবে কাজে লাগানো যাবে পোশাক পাল্টালে কি লিখে পোশাক বাচ্চালে ইউটিউব ফোন আছে মামা হ্যালো কে বলছেন ও হ্যাঁ চিনতে পেরেছি ও হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি বলুন কি কেন বলুন কি কি বলতে পারি ইয়ার এমন কি আছে হ্যাঁ আরে আমার পেয়ে যাবে ঠিক আছে পেয়ে যাবো কোথায় বুঝিয়ে দিতে হবে এখন তো পৌঁছে দিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি পেয়ে যাবে সময় মতো পেয়ে যাবেন স্যার ওকে স্যার বাই ওকে স্যার বাই এই ফোনটা নিজে হ্যালো হ্যাঁ নাম্বারই আর একটা কাজ করতে হবে শোনো আজকে তো পার্টি আছে হ্যাঁ হ্যাঁ ওই রেস্ট হাউসটা আরে হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা আরে হ্যাঁ বাসুটা আরে হ্যাঁ কাজটা যেন ঠিক মতো হয় শোনো কাজটা যেন ঠিক মতো হয় ওকে বাই ওকে বাই ভাইয়ের বাড়িতে থাকি খাই তার দুই হাতে টাকা কামাই তাছাড়া এখন হচ্ছে টি টাইম চলছে অর্থাৎ ব্রেক তো প্রতিদিন আমাদের একটা টি টাইম থাকে এবং সেটা দেখানোর চেষ্টা করছি ওয়ালাইকুম আসসালাম মা প্রীতি কেমন আছো অনেকদিন পর তোমাকে দেখলাম কেন কেন কি হয়েছে তোমার মনের উপর কি চাপ সৃষ্টি করেছে মোবাইলও পাচ্ছি না মোবাইলেও পাই প্রায় প্রায় সময় সময় বন্ধ বন্ধ পাচ্ছি। পাচ্ছি তুমি কি কিছু জানো হয় না তুমি কিন্তু জানো